চাপের সাথে মানিয়ে নিতে পারেনি বাংলাদেশ, তবে দ্বিতীয়ার্ধের খেলা নিয়ে গর্ব করা উচিত, দাবি কোচ হাভিয়ের কাবরেরা। দুদল একই বিন্দুতে লড়েছে, 2-2 গোলে ম্যাচ ড্র হলে ন্যায্য ফল হতো। স্প্যানিশ ট্যাকটিশিয়ানের কাঠগড়ায় রেফারি হামজা শমিদদের পারফরম্যান্সেও সন্তুষ্ট কাবরেরা। দল ভালো খেলে হেরেছে নাকি খারাপ খেলে, বাংলাদেশ কোচের উত্তর অন্তত দ্বিতীয়ার্ধে খেলা নিয়ে গর্ব করাই যায়। প্রথমার্ধে মানিয়ে নিতে পারেনি দল। দ্বিতীয়ার্ধে আমরা সবকিছু করেছি, তবে আমরা মানিয়ে নিতে পারিনি। সবার অনেক ভালো লাগতো যদি অন্তত ম্যাচটা ড্র হতো। নিশ্চিন্তে খান স্বাস্থ্যকর অল টাইম পান, অল টাইম হেলদি লাইফ। স্কোরিং এর সমস্যা পুরনো, রাইট উইং এর পরিবর্তে স্ট্রাইকার পজিশনে রাকিব হোসেন, মিডফিল্ডার সমিত ফলস নাইনে। তবে এর ব্যাখ্যা কি? আমার কাছে যারা আছে তার মধ্যে রাকিবই সেরা। তার স্পিড আছে, প্রতিপক্ষকে চ্যালেঞ্জ জানাতে পারে। সমিত দ্বিতীয়ার্ধে দারুণ ছিল। আমার মনে হয় তার অভিষেকটা ভালো হয়েছে। বাংলাদেশ কোচের কাঠগড়ায় রেফারি। ডি বক্সে ফাইম ফাউলের শিকার হলে পেনাল্টির আবেদন করে বাংলাদেশ, তবে সাড়া মেলেনি রেফারির। আমার মনে হয় ওইটা পেনাল্টি হয়েছে। যদি রেফারির সিদ্ধান্ত আমাদের পক্ষে আসতো তাহলে ম্যাচের চিত্র বদলে যেত। ভুটান ম্যাচের স্কোরার সোহেল রানা আর অধিনায়ক জামাল ভুঁইয়ার ম্যাচে সুযোগ হয়নি, তার কোনো ব্যাখ্যা নেই কোচের কাছে। ভক্তদের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেনি ম্যাচে, তবে এমন সমর্থন অব্যাহত থাকবে বিশ্বাস বাংলাদেশ কোচের। শাফায়েত মিদুল, চ্যানেল 24, ঢাকা।